সুনীতির পুত্রকে কোলে বসিয়েছে, আর এসে আপনি এমন ভাবে গালি দিলেন, কিন্তু রাজা অত্যন্ত বাসনাতে আসক্ত থাকার দরুন কোনো প্রতিবাদ করলেন না। কোল থেকে সেই ছেলেটিকে তখন নামিয়ে দিলেন। তখন মায়ের কাছে গিয়ে বলছেন, মা, আমি বাবার কোলে বসতে গিয়েছিলাম, কিন্তু ছোট মা এইভাবে আমাকে অত্যন্ত অশ্রাব্য শব্দের দ্বারা অপমানিত করেছে এবং বলেছেন যে যদি তুমি বাবার কোলে বসতে চাও তাহলে তুমি সাধনা করে পদ্মপলায় লোচন শ্রীহরির আরাধনা করে তারপরে আমার গর্ভে জন্মগ্রহণ করবে, তারপরে রাজার কোলে তুমি বসবার যোগ্য হবে। তখন তিনি মাকে জিজ্ঞাসা করলেন কোথায় পাওয়া যায় সেই পদ্মপলা লোচন হরি। তখন বললেন যে বৃন্দাবনেতে তাকে সাধনা করে লাভ করা যায়। কঠোর সাধনা করেছিলেন তিনি 6 মাস। প্রথম অন্ন একবেলা পেয়ে সাধন করেছিলেন, তার পরের মাসে অন্ন পরিত্যাগ করেছিলেন, তারপরের মাসে জল পান করতেন, জলটাও ত্যাগ করেছিলেন, তারপরের মাসে মনের বিষয় চিন্তা সম্পূর্ণরূপে দূর করেছিলেন, তারপরের মাসে শ্বাসরুদ্ধ করে যখন তিনি তার জীবনকে উৎসর্গ করতে যাচ্ছেন, মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, তখন শ্রী ভগবানের সিংহাসন নড়ে গেল। তখন শ্রী ভগবান বললেন, নারদ, দেখছে যে পঞ্চম বর্ষীয় বালক ধ্রুব আমাকে লাভ করবার জন্য মৃত্যুকেও ভয় করে না। এই বৃন্দাবন ধামেতে তখন বাঘ সিংহ প্রচুর পরিমাণ থাকত। পরে আপনারা শুনবেন সেই বহুলা বনের কথা। তো যখন বাঘ এসে তাকে কাছে পৌঁছে যাচ্ছে তখন বাঘের গলা জড়িয়ে ধরে বলছে, তুমি কি আমার সাধনার সম্পদ পদ্মপলালোচন? আত্মারূপে বাঘ তাকে জানিয়ে দিচ্ছে যে না, আমি তোমার সেই পদ্মপলালোচন নই। সিংহ এসে জড়িয়ে ধরছে, তখন বলছেন যে তুমি কি আমার সেই পদ্মপলালোচন হরি? তো তার তখন আত্মস্বরূপেতে সে বলছে যে না, আমি তা নই। এইভাবে তার এত আগ্রহ জাগলো, আগ্রহ দেখে ভগবান চিন্তা করলেন যে যখন এত আগ্রহ জেগেছে, আমি তো ক্ষেত্র যদি প্রস্তুত না হয়, ক্ষেত্র যদি উর্বর না হয়, ক্ষেত্র যদি আগাছাপূর্ণ হয়ে থাকে, তাহলে তো আমি আর সেখানে উপস্থিত হই না। তাই নারদ, তুমি গিয়ে আগে ক্ষেত্রটা পরিষ্কার করে দাও, অর্থাৎ হৃদয়রূপী ক্ষেত্রটাকে পরিষ্কার করো। যেটি মহাপ্রভু বলেছিলেন, চেত দর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণটাকে মার্জন করে দাও। অনন্ত জীবনের যে কালিমা, কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্যাদি রয়েছে, রূপরস শব্দগন্ধের স্পর্শের প্রতি আসক্তি রয়েছে, এর থেকে একে মুক্ত করে দাও আগে। এই জন্য ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রে নারদকে দীক্ষা প্রদান, নারদ এসে ধ্রুবকে দীক্ষা প্রদান করলেন। কিন্তু নারদ যখন আসলেন তখন ধ্রুব বলছেন, তুমি কি আমার সেই পদ্মপলালোচন? বলে না, আমি তাই পদ্মপলালোচন নয়, তবে আমি তোমায় কিছু কথা বলতে চাই। তখন বললেন, না, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি যাও। তুমি যখন আমার পদ্মপলালোচন নও, আমার এখন দরকার পদ্মপলালোচন। তখন নারদ বললেন, পদ্মপলালোচন হরিকে লাভ করবার জন্য যে পন্থা অবলম্বন করলে তাকে পাওয়া যায়, আমি তোমাকে সেই পথটা বলবার জন্য এসেছি। কিন্তু তুমি যদি সেই পথের কথা না শুনে আমাকে বিতাড়িত করো, কোটি জন্ম সাধন করলেও তুমি পদ্মপলালোচন শ্রীহরির দর্শন লাভ করতে পারবে না।
তখন তিনি তার কাছ থেকে মন্ত্র পেলেন। মন্ত্রেতে যখন সিদ্ধি লাভ করলেন, তখন একবারে স্বয়ং শ্রী ভগবান গরুর পৃষ্ঠে আরোহণ করে এসে এই স্থানে দর্শন দিয়েছিলেন। তখন সমস্ত ব্রহ্মর্ষি, দেবর্ষি, রাজর্ষি, তপস্বী এরা সকল অবাক হয়ে গিয়ে বলেছিলেন, ঠাকুর আপনার জন্য কত ব্যক্তি সাধন করতে করতে হিমালয়ের পাহাড়ের গুহাতে প্রাণ বিসর্জন দিয়েছে, তাকে আপনি দর্শন দেননি। এই 5 বৎসরের ছেলে মাত্র, আর একে আপনি দর্শন দিচ্ছেন কিসের জন্য? কি এমন সৌভাগ্য হলো যে আপনি এবারে স্বয়ং রূপে দর্শন দিলেন? অনেককে আপনি দর্শন দেন নানা রকম রূপ পরিবর্তন করে, আর একে একবারে শঙ্খচক্র গদাপদ্ম ধারণ করে নারায়ণ মূর্তিতে দর্শন দিলেন। তখন সেখানে টিকারগণ বলছেন, ধ্রুব কেবল এই 5 বৎসরের ছেলে নয়, অনন্ত জীবন অতিবাহিত করেছে সাধনায়। তখন ভগবান তার অঙ্গের অস্থির পর্বত দর্শন করেছিলেন ঋষিদের। সাধন করেছে, দেহত্যাগ করেছে, সাধন করেছে, দেহত্যাগ করেছে, সেই সমস্ত অস্থির পাহাড় দেখিয়েছিলেন। কিন্তু 5 বৎসর কেবলমাত্র সাধনার পূর্ণতা হতে বাকি ছিল। তাই এই সাধনার পূর্ণ লগ্নে আমি তাকে দর্শন দিলাম। এখন আমি বলছি, বৎস ধ্রুব বরং ব্রুহি, তুমি বর প্রার্থনা করো, তুমি যা বর চাইবে আমি তোমাকে সেই বর প্রদান করব। তখন কি হলো, উল্টে গেল জিনিসটা। মহতের কৃপা হলে তখন জগতের আর আশা আকাঙ্ক্ষা এসব কোনো কিছু থাকে না। যখনই, কেননা মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে হোক, সংসার নয় ক্ষয়। কিন্তু উনি তো রাজ সিংহাসন, পিতৃসিংহাসন লাভের জন্য এসেছিলেন বনে। কিন্তু ভগবান যখন বললেন এই কথা, তখন ধ্রুব বলছেন যে ঠাকুর আমি শুনেছিলাম আপনি অত্যন্ত দয়ালু, কিন্তু আপনি যে এত বড় কৃপণ সেটা আমার জানা ছিল না। আপনি আমাকে বঞ্চিত করতে যাচ্ছেন। ভগবান বলছেন, আমি তোমাকে বঞ্চনা করি নাই, তুমি তো এসেছিলে তোমার পিতৃসিংহাসন লাভের জন্য, আমি তো সেই বস্তুতে যাচ্ছি। বলছে, হ্যাঁ ঠিক আছে, আমি আমার পিতৃসিংহাসন লাভের জন্য এসেছিলাম। আমি আপনাকে একটা প্রশ্ন করি, কোনো একটা দুগ্ধপোষ্য বালক যদি একটা কাঁচের টুকরো নিয়ে খেলা করছিল, খেলা করতে করতে ঘাসের মধ্যে ফেলে হারিয়ে দিয়েছে, সে ব্যাকুল হচ্ছে সেই কাঁচের টুকরোটা পাওয়ার জন্য। কিন্তু সেই কাঁচটা যদি সে অন্বেষণ করতে করতে একটা স্পর্শমণি পেয়ে যায়, তাহলে কি করবে সে? তখন শ্রী ভগবান বলছেন, যদি কাঁচের টুকরো অন্বেষণ করতে করতে স্পর্শমণি পেয়ে যায়, তাহলে আর কাঁচ টুকরো কেন অন্বেষণ করবে? সে স্পর্শমণি নিয়েই ঘরে ফিরে যাবে। ধ্রুব তাই করলাম। সংসাররূপী কাঁচের টুকরো যেখানে কাম, ক্রোধ, লোভ নিরন্তর আমায় ক্ষতবিক্ষত করে জর্জরিত করছে, আর সেখানে আমি পেলাম কি না, দিব্য স্পর্শমণি স্বরূপ আপনার শ্রীপাদ পদ্ম পেয়েছি। স্থানাভিলাষী তপসী স্থিতোহম ত্বং প্রাপ্তবান দেবমুনীন্দ্র গুহ্যম কাচং বিচিন্ন দিব্যরত্নম স্বামী কৃতার্থস্মিন বরং ন যাচে। আর আমি তোমার কাছে কোনো বর প্রার্থনা করি না। আমি সামান্য স্থানের আকাঙ্ক্ষা করে তোমার কাছে সাধনা করেছিলাম, ত্বং প্রাপ্তবান, তোমাকে পেলাম। তুমি কে? দেবমুনীন্দ্র গুহ্যম, দেবতাগণ মুনিগণ পর্যন্ত যার পাদ পদ্ম লাভ করতে পারেন না, ব্রহ্মা শিবাদি যে চরণ লাভ করতে পারেন না, আমি সেই চরণ শুধু নয়, পুরো সম্পূর্ণ শ্রীবিগ্রহ দর্শন পাচ্ছি। সুতরাং এরপরে আবার সেই কাঁচ টুকরো নেয় সেই সংসারের আমাকে প্রবৃত্ত করছেন আপনি, এত আপনি কৃপণ। তো আমি এখন আগে চেয়েছিলাম, কিন্তু এখন তোমাকে পেয়ে কি করে এটা হলো? এটা নারদ গোস্বামীর কৃপাতেই হলো। ভক্ত কৃপা, তা না হলে কখনো সংসারের প্রবৃত্তি নষ্ট হবে না। আর এই সংসারের প্রবৃত্তি যখন নষ্ট হবে, তখন শ্রী ভগবানের পাদ পদ্ম তার দর্শন হবে। আর ভগবানের পাদ দর্শন হলে তখন সে বলবে, ঠাকুর দেবমুনীন্দ্র গুহ্যম, দেবতাগণের এবং মুনিদের যে গোপনীয় পাদ পদ্ম, সেটি আমি লাভ করতে পেরেছি। অতএব কৃতার্থস্মিন বরং ন যাচে, আমি কৃতার্থ হয়ে গেলাম। আমি সাধনার জন্য এসেছিলাম, আমি কৃতার্থ হয়েছি, আর কোনো বর প্রার্থনা করি না। আর যদি বরই দেবে, নিরন্তর যেন তোমার পাদ পদ্ম দর্শন করে আমার এই দুর্লভ জন্ম সার্থক।
তবে ভগবান বললেন আমি যখন এসেছি তখন তো তোমাকে এমনি ছেড়ে দিয়ে যাবো না, যাক তোমার জন্য আমি একটা ধ্রুবলোক, পৃথক একটা লোক তৈরি করে দিচ্ছি। ওই যে ধ্রুব তারা আমরা দেখতে পাই, ওটা ওটা ধ্রুবলোক। সে ধ্রুবলোক কখনো এই ত্রিগুণের মধ্যে থাকবে না, আর ধ্বংসশীল নয়, অপ্রাকৃত লোক তোমার জন্য তৈরি করে দিলাম, তুমি সে স্থানে যাও। তখন দেবতাগণ বলছেন যে আমাদের কাছে ঋণ হয়েছে, সে ঋণগুলো পরিশোধ করে দিয়ে যাও। তখন ধ্রুব সেই ঋণ পরিশোধের পরিবর্তে দেবতাগণের মস্তকে পদাঘাত করে সুবর্ণ বিমানে আরোহণ করে ধ্রুবলোক যাত্রা করেছিলেন। আর শ্রী ভগবান সর্বপ্রকারে সংরক্ষণ করে সেখানে তাকে বিরাট রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। আজ সেই ধ্রুবের সিদ্ধ স্থান অবশ্য বৃন্দাবন 84 ক্রোশ, কোনোটাই প্রাকৃত নয়, সবই অপ্রাকৃত। এক এক জায়গায় এখানে অনন্ত 33 কোটি দেবদেবীগণ সকলেই ধামে এসেছেন। তো আর স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এইখানে লীলা বিস্তার করেছেন। তাই সেই লীলা দর্শনের একটি বিশেষ স্থান হলো এই ধ্রুব টিলা। এই ভজনে করছিলেন সেই উঁচু পাহাড়ের মাথায় বলে এর নামটা হলো ধ্রুব টিলা। আর একটা কথা আপনাদের বলে দিই, যে মন্দিরে যাবেন সে মন্দিরে যার যা সামর্থ্য, শুধু মাথা ঠুকবেন না, যার যা সামর্থ্য, সে 2 পয়সা হোক, 50 পয়সা হোক, 1 টাকা হোক, 2 টাকা হোক, একটু প্রণামী দেবেন। কেন বলুন তো? বলছে কবির দাস বলছে, মুসলমান কবির বলছে যে पंखी चंच भर ले गए लेकिन नदी ना घटे नीर, दान दिए तो दान नहीं घटे कहे गए दास कबीर। বলছে যে পাখি যদি চঞ্চিত করে করে সমুদ্রের থেকে জল তুলে নেয় তাতে কি সমুদ্রের জল কমে? কমবে না। তো তেমনি যদি কেউ ভগবানের উদ্দেশ্যে এসে কিছু দান করেন, যেমন অর্থের পবিত্রতা হয় দানে, হ্যাঁ, অর্থ শুদ্ধি হয় দানেতে, জ্ঞান শুদ্ধি হয় কিসে না, জ্ঞানের কথা পরিবেশনেতে, আর দেহ শুদ্ধি হয় গুরুপাদ পদ্মের থেকে কর্ণে মন্ত্র গ্রহণ করলে। তেমনি যাদের কাছে অর্থ থাকবে সামর্থ্য মতো মন্দিরে সেখানে দিলে ক্ষতি হবে না। দান দিয়ে তো দান নাহি ঘটে, কখনো কমবে না। যেমন সুদাম বিপ্র সামান্য চিপিটক দিয়েছিলেন, 2 গ্রাস ভগবান খেলেন, আর তার সেই দিন রাত্রেই বিরাট রাজপ্রসাদ হয়ে গেল, সোনা দানা মণি মাণিক্য, রাজরানী হয়ে গেলেন তার পত্নী, আর কত চাকর চাকরানি সেখান থেকে ফিরে এসে সুদাম বিপ্র খুঁজে পাচ্ছেন না, আমার কুটিরটা গেল কোথায়। তো সুতরাং 1 গুণ দিলে 100 গুণ ভগবান তাকে প্রদান করবেন। অতএব সেখানে দানে কার্পণ্য করবেন না, যে স্থানে যাবেন দর্শন করে দান করবেন যতটুকু সামর্থ্য। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। চলুন এবারে